চলচ্চিত্রে সঙ্গীতের ভূমিকা চলচ্চিত্রের সঙ্গীত অনেক গুরুত্বপূর্ণ। এটি গল্প বলায় সাহায্য করে, আবেগ প্রকাশ করে এবং পর্দায় যা দেখা যাচ্ছে তার অর্থ বোঝাতে সাহায্য করে। ভালো সঙ্গীত একটি দৃশ্যকে আরও শক্তিশালী করে তোলে, গল্পের বিভিন্ন অংশকে একত্রিত করে এবং দর্শকের মনে গভীর ছাপ ফেলে। এই লেখায় ব্যাখ্যা করা হয়েছে সঙ্গীত কীভাবে চলচ্চিত্রে কাজ করে এবং বিশেষভাবে ভারতীয় বাংলা আর্ট ফিল্মে কীভাবে ব্যবহার হয়। এক আবহ ও মেজাজ তৈরি করা। সঙ্গীতের প্রধান কাজগুলোর একটি হলো দৃশ্যের মেজাজ বা অনুভূতি তৈরি করা। বিভিন্ন বাদ্যযন্ত্র, ছন্দ ও শব্দ দর্শকের মধ্যে আনন্দ, দুঃখ, ভয় ও উত্তেজনা জাগাতে পারে। যেমন ধীর ও অদ্ভুত সুর ভয়ের অনুভূতি জাগাতে পারে, আর নরম ও মিষ্টি সুর রোমান্টিক পরিবেশ তৈরি করে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী 1955 চলচ্চিত্রে রবি শঙ্করের সেতারের সুর গ্রামের জীবনের গভীর আবেগ তুলে ধরেছে। দুই, আবেগের প্রভাব বাড়ানো। সঙ্গীত দর্শককে চরিত্রের আবেগ অনুভব করতে সাহায্য করে। এটি খুশির মুহূর্তকে আরও আনন্দময় আর দুঃখের মুহূর্তকে আরও বেদনাদায়ক করে তোলে। নাটক ও প্রেমের গল্পে এটি খুব গুরুত্বপূর্ণ। ঋত্বিক ঘটকের মেঘে ডাকা তারা 1960 সিনেমায় করুণ সঙ্গীত প্রধান চরিত্রের কষ্টকে আরও গভীর ও স্মরণীয় করে তোলে। 3, গল্প ভাবনার সাথে সঙ্গত রাখা। সঙ্গীত গল্প বলতেও সাহায্য করে। এটি লাইটমোটিভ নামক সঙ্গীতের ছোট টুকরার মাধ্যমে কোনো চরিত্র বা ভাবনা বারবার মনে করায়। এতে গল্প বুঝতে ও মনে রাখতে সুবিধা হয়। মৃণাল সেনের ভুবন সোম 1969 সিনেমায় লোকসঙ্গীত ব্যবহার করে মূল চরিত্রের যাত্রা ও সরলতার মাধ্যমে মানবিক সম্পর্কের বার্তা দেওয়া হয়েছে। 4, দর্শকের মনোযোগ নির্দেশ করা। সঙ্গীত দর্শকের মনোযোগ কোথায় দেওয়া উচিত তা নির্দেশ করতে পারে। সঙ্গীত হঠাৎ জোরে বা দ্রুত বদলালে বোঝা যায় কিছু গুরুত্বপূর্ণ ঘটছে। এটি ভবিষ্যতের ইঙ্গিতও দিতে পারে। 2001 স্পেস ওডিসি 1968 সিনেমায় স্পেস শাটল যখন ঘুরে এসে ল্যান্ড করেছে তখন দ্য ব্লু ড্যানিউব নামের সঙ্গীত বাজছে, যা দৃশ্যের সৌন্দর্য সময় জ্ঞান তুলে ধরে। 5, দৃশ্যগুলোকে যুক্ত করার ধারাবাহিকতা তৈরি। সঙ্গীত চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যকে যুক্ত করে যাতে গল্পটি মসৃণভাবে এগোয়। এটি এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে যাওয়ার সময় সেতুর মতো কাজ করে। মনের দৃশ্যগুলোতে যেখানে অনেক কিছু দ্রুত ঘটে, সঙ্গীত সব কিছুকে একত্র রাখে। গডফাদার 1972 সিনেমায় বাপ্টিস্ট দৃশ্যে গির্জার সঙ্গীত বাজে যখন অন্য জায়গায় সহিংসতা ঘটছে। এই সঙ্গীত দুটি ঘটনার মধ্যে সংযোগ তৈরি করে এবং ক্ষমতা পরিবর্তনের বিষয়টি তুলে ধরে। 6, চলচ্চিত্রের ধরন ও শৈলী বোঝানো। চলচ্চিত্রে ব্যবহৃত সঙ্গীত তার ধরন বা ঘরানা বোঝাতে সাহায্য করে। যেমন অ্যাকশন ও অ্যাডভেঞ্চার সিনেমায় জোরালো নাটকীয় সঙ্গীত শোনা যায়, হরর সিনেমায় ভয় জাগানো সুর বাজে, কমেডিতে মজার ও হালকা সঙ্গীত ব্যবহার হয়। ঘরে বাইরে 1984 সিনেমায় সত্যজিৎ রায় ভারতীয় ধ্রুপদী ও পাশ্চাত্য সঙ্গীত মিশিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয় তুলে ধরেছেন। 7, প্রতীক ও লুকানো অর্থ প্রকাশ। কখনো কখনো সঙ্গীতের লুকানো অর্থ থাকে। এটি কোনো চরিত্রের মনের গভীর অনুভূতি প্রকাশ করে যা তারা মুখে বলে না। এটি ভবিষ্যতের কোনো ঘটনার ইঙ্গিতও দিতে পারে। এমনটা সাধারণত ড্রামা বা মনস্তাত্ত্বিক চলচ্চিত্রে দেখা যায়। ঋত্বিক ঘটকের কোমল গান্ধার 1961 সিনেমায় ধ্রুপদীয় লোকসঙ্গীত ব্যবহার করে হারানোর বেদনা, সংস্কৃত স্মৃতির অনুভূতি তুলে ধরা হয়েছে। উপসংহারে বলা যায় সঙ্গীত চলচ্চিত্রের একটি শক্তিশালী উপাদান। এটি গল্প বলে, অনুভূতি প্রকাশ করে, দৃশ্যগুলোর মধ্যে সংযোগ আনে এবং চলচ্চিত্রে গভীর অর্থ যোগ করে। ভারতীয় বাংলা আর্ট ফিল্মে সঙ্গীত অনেক আবেগ তৈরি করে এবং গল্পকে আরও গভীর করে তোলে। ভালোভাবে ব্যবহার করলে সঙ্গীত একটি সিনেমাকে আরও সুন্দর ও স্মরণীয় করে তোলে। পরিচালকের সুরকাররা সঙ্গীতের মাধ্যমে গল্পকে জীবন্ত করে তোলেন এবং দর্শকের হৃদয়ে স্পর্শ করেন।